সময়ের সাথে সাথে একটা বয়সের পর আমরা বুঝতে শিখে যাই যে জীবনে ভালোবাসার মানুষ আসার চেয়ে জীবনে ভালো রাখার মানুষের আসাটা সবথেকে বেশি জরুরি। জানো তো, সময় থাকতে থাকতে নিজেদের ছোট্ট ছোট্ট শখ, নিজেদের ছোট্ট ছোট্ট আশাগুলোকে পূরণ করতে হয়, না হলে না পরে গিয়ে কিন্তু অনেকটাই পস্তাতে হয়। নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়, যাতে পরবর্তীতে গিয়ে আর কোনো দিন কখনো আফসোস না করতে হয় যে আমি এটা পেলাম না, আমি ওটা পেলাম না, আমি সেটা পেলাম না, সারা জীবন শুধু সংসারে পরিশ্রম করে গেলাম। তবে এই চিন্তা ভাবনাটা না আমাদের মতো সাধারণ গৃহবধূদের ক্ষেত্রে আসে না। আমাদের মতো সাধারণ গৃহবধূদের পুরো জীবনটাই কেটে যায় এই সংসারের পেছনে ছুটতে ছুটতে। যাই হোক, আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, অনেক সুস্থ আছো। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, অনেক সুস্থ আছো। তো চলো পুরো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে আজ ধান থেকে চাল করার পালা এসে গেছে। তো মা তো ধান সিদ্ধ করে রেখেছিল, আমি তো বাড়িতে ছিলাম না, বাপের বাড়ি ছিলাম। তো যাই হোক, দেখো এই যে আজ ধান বানানোর সিদ্ধান্ত নিয়েছে, বাড়িতে মেশিন এসে গেছে। আর সকালের ওয়েদারটা এতটাই বাজে, দেখো ওয়েদারটা এতটাই খারাপ যে প্রথমে মেশিন এনে সবাই বসেছিল, কারণ সকাল থেকে 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। ওই কাল রাতে 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছিল, হয়ে বন্ধ হয়ে গেছিলো, ফের সকাল থেকে কিন্তু শুরু হয়েছে। আর এই যে দেখো আকাশের মেঘগুলো এত বাজে হয়ে আছে, পুরো গুমসানি গুমসানি ভাব। আর বৃষ্টি পড়ছিল বলেই না বসেছিল। তারপরে একটু বৃষ্টি থামতেই কিন্তু একটু হালকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। তারপরে কিন্তু বসে না থেকে মেশিন কিন্তু স্টার্ট দেওয়ার পালা করেছে, কারণ বসে থাকলেই হবে না, কারণ এরপরেও যদি বৃষ্টি এসে যায় তাহলে কিছু করা নেই। আর ধানগুলো তো শুকনো করা হয়ে গেছে, বসিয়ে রাখলে তো আবার ফের নরম হয়েও যেতে পারে, ফের আবার রোদে দিয়ে শুকনো, তখন ডবল খাটনি হয়ে যাবে। ওই কারণে দেখো মেশিন আর না বসিয়ে রেখে মেশিন কিন্তু চালু করে দিয়েছে। আর এবছর আমাদের তেমন বেশি আর মানে চাল করতে হচ্ছে না, কারণ আগের বছরের অনেক পুরানো চাল আছে, ওই জন্য এবছরে মাত্র 10 বস্তা ধানের চাল করছে। তো দেখো এই যে মেশিনে কিন্তু চালু করে দিয়েছে, আর এই যে এদিকে ধান দেওয়াটাও শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদা ভাই আর বাবা কিন্তু আজ গাড়ি নিয়ে যায়নি, কারণ ধান ভাঙাবে বলেই কিন্তু ওরা আজ বাড়িতে আছে। তো ধান ভাঙানো কমপ্লিট হয়ে গেলে ওরা আবার যে যার মতো গাড়িতে নিয়ে চলে যাবে। আমাদের প্রতি বছরের চৈত্র মাসের 15 তারিখের পর থেকে কিন্তু চাল মানে ধান সিদ্ধ করা হয়। আর এবছরে একটু আগাম হয়ে গেল, মানে চৈত্র মাস পড়ে গেছে, কিন্তু তোমার প্রথম দিকেই করে নিয়েছে, কারণ বাড়িতে করেনি। পাশের বাড়ি এক মাসিদের বাড়ি, তাদের চাল করেছে, তো তাদের পরেই কিন্তু আমাদের সেখানে মা ধান সিদ্ধ করে নিয়েছে। আর সেখানে বেশি দিনও লাগেনি, কারণ তাদের শালতিতেই 2.5 বস্তা করে দিত, আর 4 দিনেই কিন্তু ধান শুকনো হয়ে গেছে। তাদের উঠানেও কিন্তু প্রচুর রোদ। আমাদের এই চৈত্র মাসের লাস্টের দিকে করা হয়, কারণ আমাদের উঠোনে তেমন রোদ আসে না, আর এই চৈত্র মাসে একটু রোদ আসে তখনই কিন্তু করা হয়। আর এত গরমে কষ্টও হয়ে যায়, ওই জন্য দেখো একটু তাড়াতাড়ি করে নিল এবছর, তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। আর এই যে দেখো প্রথমে এই যে দেখো চাল ভাঙিয়েই কিন্তু চাল এখানে রেখে দিচ্ছে, মানে প্রথমে, তারপরে কিন্তু আবার ফের দেবে। আর এদিকে দেখো এই যে নেট আর একটা বস্তা আছে, এখানে কিন্তু চাল উড়িয়েও দেয়। তোমার আগে আমার মারা কী করতো, যে চাল ভাঙিয়ে আর বাড়িতে কিন্তু কুলোতে ফেলে ঝাড়তো, কিন্তু এখন সেটা আর নেই। এখন একবারে চাল ভাঙিয়ে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তুষ গুঁড়ো সব কিছু আলাদা করে দিচ্ছে, প্লাস তোমার চাল উড়িয়েও দিচ্ছে, তুষ থেকে আলাদা করে দিচ্ছি। সেরকম এখন এই মেশিনে এই যে দেখো এই সাইডটাতে এই একটা হোলার আছে আর ওই একটা হোলার আছে। ওই হোলারটা হলো ওটা ধান দেওয়া হোলার, আর এ পাশে হলো এটা হলো চাল দেওয়া হোলার, মানে ওখানে চাল দেবে। আর ওর নিচে বড় একটা হাই স্পিডের ফ্যান ফিটিংস আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। তো দেখো যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের দেশের উন্নতিও বাড়ছে, আর সব কিছু সব জিনিসেরও কিন্তু উন্নতি বাড়ছে, আর আমাদের কষ্টও কিন্তু কম হচ্ছে। যত কষ্ট কম হচ্ছে তত কিন্তু শরীরে রোগ বাসা বাঁধছে, কারণ আগে আমার মা ঠাকুমারা কত কষ্ট করতো। প্রথমে আমার বয়সে, আমি ছোট্ট বয়সে দেখেছি আমার ঠাকুমারা ঢেঁকিতে কিন্তু ধান ভাঙতো, আর পৌষ পার্বণের সময় কিন্তু ঢেঁকিতেই চাল গুঁড়ো করতো, সব কিছুই করতো। তারপরে এই যে ধান বানানোর মেশিন চলে আসলো, তারপর থেকে কিন্তু ধাপে ধাপে কিন্তু বাড়ছে বই মানে কমছে না আর কি। আর এখন তো একদমই তো কুলোতে তো ধান ঝাড়তে হয় না, এখন এবারে মেশিনেই কিন্তু সেখানেই কিন্তু একবারে কিন্তু তুষ আলাদা করে দিচ্ছে, চালও আলাদা করে দিচ্ছে। আর এই যে দেখো এই যে ধান দিচ্ছে যে হলারে
সেখান থেকে কিন্তু এই যে গুঁড়ো বার হচ্ছে। আর আমি কিন্তু গুঁড়োগুলোও কিন্তু বস্তায় ভরে নিচ্ছি, যেহেতু ওখানে ধান দিচ্ছে, ওখানে মা ঝাড় দিয়ে এক জায়গায় করে দিচ্ছে আর বাবা তোমাদের দাদাভাই কিন্তু ধান ঢেলে দিচ্ছে, কারণ ওখানে তো দুটো লোক অবশ্যই থাকতে হবে, চাল একদমই শেষ হলে হবে না। আর এই যে দেখো মা এমন একটা বস্তা দিয়েছে আমার, যে বস্তাটা একদম ছেঁড়া, মানে গুঁড়ো ভরতেই কিন্তু, আর গুঁড়ো যেহেতু এখন একটু গরম আছে, যেহেতু মেশিন থেকে বার হয়েছে, আর গুঁড়োর তাপে কিন্তু বস্তাটা আরও একদম ফেটে গেছে জানো তো। ধান মানে সরি ধান নয়, গুঁড়ো সব পড়ে যাচ্ছে। তাই মাকে বললাম তুমি আরেকটা নতুন বস্তা দাও, এই বস্তাটা ফেটে গেছে। আর এই যে দেখো এই বস্তাটা কিন্তু, ওই বস্তাটার গুঁড়ো আর কি আমি আলাদা করবো না, ওটাও একটু হালকা ছেঁড়া আছে, তাই ভাবলাম যে দুটো বস্তা একসাথেই দিয়ে দিই, তাহলে কিন্তু মানে আর পড়বে না। তাই যে দেখো মা ধরলো, আর এই যে আমি এই বস্তাটা ঢুকিয়ে দিলাম। যেহেতু এখন না নিলে আমাদের আতপ চালও আছে, আর আতপ চালের গুঁড়ো আর সিদ্ধ চালের গুঁড়ো এক করলে হবে না, কারণ বাড়িতে হাঁস মুরগিও আছে, ওই কারণে তাড়াহুড়ো করে কিন্তু সমস্ত গুঁড়োগুলো কিন্তু বস্তাতে ভরে নিতে হচ্ছে। একটা কথা বলছি বন্ধুরা তোমাদের কাছে, আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি নিরুপায় হয়ে এই দুপুরবেলা ভয়েসটা দিতে হচ্ছে। আর তোমরা জানো যে আমার ঘরের আশেপাশে কিন্তু মুরগি ঘর আছে। এখন আমার বাড়িতে, আমার ঘরের পেছনেও মুরগি ঘর, সাইডে ডান সাইড বাঁ সাইড সামনে সব দিকেই মুরগি আছে। তো মুরগি থাকলে তো মুরগির ডাক তো আওয়াজ অবশ্যই উঠছে, তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর হ্যাঁ, ভিডিও এই পর্যায়ে এসে আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি গো। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, আমার পাশে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি এখন প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করবে। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কতইবার সময় লাগলো, দেখো ধান কিন্তু ভাঙানো পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে এই যে দেখো দ্বিতীয়বারে দিচ্ছে, তো দ্বিতীয়বারে যে হোলারে প্রথমে ধান দিয়েছিল সেই হোলারেই কিন্তু দিচ্ছে। আর দ্বিতীয়বারে চালটা দিতে না একদম পুরো মানে খুঁত হয়ে গেছে, চাল এত ভেঙেছে। আমাদের সত্যি এত বছর, আমার 9 বছর হয়েছে, শাশুড়ি মা এত বছর ধান সিদ্ধ করে চাল করেছে, কোনো বছরই খুঁত হয়নি। আর এবছরে চাল ভেঙে পুরো খুঁত হয়ে গেছে, মানে চালের থেকে যেন খুঁতটা বেশি হয়েছে, জানি না কি কারণে হয়েছে। তো যাই হোক, দুবারই দেওয়া হয় কিন্তু প্রতি বছর, কিন্তু এবারে প্রথমবারে তো একটু ভেঙেছে, দ্বিতীয়বার দিতে আরও বেশি ভেঙেছে। আর এই যে দেখো এখানে এই যে দেখো হাই স্পিডে ফ্যান ফিটিং করা, তো এই যে এই হোলারে ধান দিচ্ছে, আর এই যে দেখো চাল পড়ছে, সরি ধান নয় চাল পড়ছে। আর চালের কিন্তু তুষটা এই যে এখানে এই সাইডে নেট দেওয়া আছে, ওখান থেকে কিন্তু তুষটা আলাদা হয়ে যাচ্ছে, এই যে এখান থেকে তুষটা আলাদা হয়ে যাচ্ছে, আর নিচ দিয়ে কিন্তু তোমার চালটা বার হয়ে যাচ্ছে। তো যাই হোক দেখো আমাদের কিন্তু ধান কমপ্লিট পুরো, মানে ধান চাল করা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের গুছানোর পালা। তো যাই হোক দেখো সমস্ত বস্তা টস্তা সমস্ত সব ঘরে তুলে নিলাম। তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।